প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ভাবছিলাম যে আজকে একটু রেস্ট করবো, যেহেতু শুক্রবার, কিন্তু না, বউ দিল না। আমার বউ বললো যে হাঁস যে আনছিল, হাঁসের জন্য বাইরে একটা খোয়ার বাঁধতে হবে, কারণ মানুষ এখন জ্বালা টালা ফেলাইতেছে, রোটা লাগাইতেছে, এই জন্য তোমার এই হাঁস মানুষের খেতে গেলে সমস্যা হয়, যার ধরুন তোমার একটা খোয়ার বাঁধতে হবে। তো আমি কি করলাম, সকালে চা বিস্কুট খাওয়ার পর আমার দুই ছেলের নিয়ে বাঁশের জারে গেলাম, বাঁশ কাটলাম। বাঁশ কাটটা আইনা এখানে ঠুম করে, তারপরে এই যে এখন আমরা ওই বাঁশ চিরতেছি, বাঁশের আর কি খুঁটা বানাবো। ওই খুঁটা চারদিকে পেঁচাইয়া তারপর হইলো একটা জাল দিয়ে, নেট দিয়ে একটা ঘর বানাবো। তো আমি ধরলাম, আমার ছেলে আমাকে হেল্প করতেছে, আমার বড় ছেলে তাসিন, সে বাড়ি দিতেছে। এখন আবার আমি বাঁশ পাল্টানোর পর আর একটু চিকন করতেছি, যাতে খুঁটি বেশি হয়, কারণ বাঁশ তো কম, একটা বাঁশ কাটছি মাত্র। এখন ওই খুঁটিগুলো চুকাইতেছি, কারণ এগুলা বাইরে বাইরে মাটিতে ডাবাবো। এখন দেখতেছি যে আসলে হ্যাঁ, এটাকে একটু ছোটো করবো কিনা ভাবতেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না, ছোটো করে আর কোনো লাভ নাই, যতটুকু আছে থাক। আবারও আরেকটা নিলাম, নেওয়ার পর চুকানো শুরু করলাম। এখন আবার চুকাইতেছি, চুকানোর পর আমার দুই ছেলেরে বললাম যে এখানে এই খোয়ারটা বাঁধা হবে, তোমরা নিয়ে যাও। তো আমার বড় ছেলে নিয়ে যাচ্ছে, এই যে আপনারা দেখতে পারতেছেন, আমার ছোট ছেলে নাপিন, সেও এই খুঁটিগুলা নিয়ে যাইতেছে ওই যেই জায়গায় এই খোয়ারটা নেট দিয়ে বাঁধা হবে, সে জায়গায় নিয়ে যাইতেছে আর কি। এই যে সে দুইটা করে খুঁটি নিচ্ছে, খুবই ভালো ছেলে, পরিশ্রমী ছেলে, আপনারা দেখতে পারতেছেন, অনেক কষ্ট করতেছে। হ্যাঁ, আর ভিডিওটা করছে আমার ওয়াইফ। মানে যে এখানে খুঁটি রাখছে আর কি, রাখার পর সে আবার এই যে কষ্ট হয়েছে তো, গরমের দিন, সে আমাকে তার মারে বললো যে অনেক কষ্ট হয়েছে, এই জন্য হাত মুখ ধুইতেছে আর কি, ঘেমে গেছিলো। এইদিকে আবার দেখা যায় আমার বড় ছেলে আইসাও হাত মুখ ধুইতেছে, কারণ তারও অনেক গরম লাগছে, এই জন্য দুইজন হাত মুখ ধুইতেছে। আবার দেখা যায় এখানে পানিও খাইতেছে ওটা। তারপর পানি টানি খাওয়া শেষ হওয়ার পর আবার আসলো, আইসা বাকি যে খুঁটিগুলো ছিল এটা দুই ভাই মিলে নিয়ে যাইতেছে, এবং আমি যাইতেছি যেই জায়গায় আমি খোয়ারটা বাঁধবো, সেইখানে গিয়ে তারপর আমি আস্তে আস্তে কাজ শুরু করব আর কি। তো আসলাম, জায়গাটা সিলেক্ট করলাম, আসার পরে ওই যে খুঁটি কুপা শুরু করলাম। কুপার পর এই যে কুড়াল দিয়ে বাইরে বাইরে এগুলা বসাইতেছিলাম আর কি। আর কোনো কিছু নাই বসানোর মতো, এই জন্য কুড়াল দিয়ে বাইরে বাইরে বসাইতেছিলাম। তারপর আমার শাশুড়ি একটা ওই যে মুগর নিয়ে দিল, ওইটাতে বাইরেতেছিলাম। মোটামুটি খুঁটি সবগুলা পোতা শেষেই, খুঁটি শেষ হওয়ার পর এটা মনে লাস্ট খুঁটি আর কি, ওই খুঁটি পোতা শেষ। এখন খুঁটি পুঁততেছি, এখন পর্যন্ত খুঁটি পোতা শেষ না। খুঁটি পোতা শেষ হওয়ার পর পরে আমার বড় ছেলের বললাম যে নেটটা নিয়ে আসো। পরে নেটটা আনলাম, নেটটা আনার পর দেখলাম আর কি বাঁধা শুরু করে দিলাম। চতুর্দিকে দেখলাম হয় কিনা, পরে আস্তে আস্তে এক খুঁটি থেকে আরেক খুঁটি বাঁধা শুরু করলাম। সাথে আমার দুই ছেলে হেল্প করতেছে, যে এদিকে এখানে আবার আপনারা দেখতেছেন আমার ছোট ছেলে ওই নিচ দিয়ে যাতে হাঁস না যাইতে পারে, এই জন্য সে ওই কী জানি করতেছে, ছোটো ছোটো দিয়ে খুঁটি দিয়ে। আমি আবার এখানে আরেকটা খুঁটিতে বাদ দিতেছি, ওইদিকে পরে আমি একবার নিচে মাটির সাথে নিচে বাদ দিতেছি, যাতে বাদটা খুব ভালো হয় আর কি। দেখছেন আমার ছোট ছেলে নাফিন, সে কিন্তু খুব পরিশ্রমী, সে ওই যে সবগুলা যাতে নিচ দিয়ে মুরগি বের না হইতে পারে, এই জন্য ছোটো ছোটো ওই খুঁটি বানায় ওইগুলা সে মাটিতে পুঁতে দিচ্ছে আর কি। তা এখন আমার বড় ছেলেরা বললাম তুমিও যাও। এখন বড় ছেলেও আবার এদিকে আসছে, আইসা সে মাটিতে ওই পুঁতে দিতেছে, যাতে হাঁস বাইরে না যেতে পারে। এদিকে আমি আবার আরেকটা উপরে বাঁধতেছি। এখন আমার একটু পরিশ্রম হয়েছে, বউরে বললাম খুব পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, এই জন্য একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আবারও বাঁধা শুরু করে দিলাম আস্তে আস্তে। মোটামুটি বাঁধা প্রায় কমপ্লিট হওয়ারই পথে, বাঁধতেছি আর কি, সুতলি দিয়ে বাঁধতেছি, ভালো করে বেঁধে দিই যাতে খুব সুন্দর হয় আর কি। এদিকে একটা গাছ ছিল, তাই ওই গাছটার একটু কেটে সুন্দর করে সেটে দিলাম। হ্যাঁ, মোটামুটি শেষ আর কি। আমার ছেলে দেখা যায় আবার ভিতর দিকে যে এখন সে আবারও ওই যে দিতেছে, আর ছোটোটা ওই যে বড়োটা ছোটোটারে ছোটো ছোটো খুঁটি বানিয়ে দিতেছে।
ওই যে ওই দিক দিয়ে মাটির সাথে নেটটা দেওয়ার জন্য। এখনও আবার একটু গান গাইলো বেটা, পরিশ্রম হইলো আমার ছোটো ছেলে। এইখানে আবার আমি আসলাম, খুব পরিশ্রম হইতেছে, বলতেছি ওয়াইফকে যে খুব পরিশ্রম হচ্ছে। আসলে তো কাজ করে অভ্যাস নাই, তারপরে নিজের কাজ নিজে করতে পারি। যদি ছোটোটার আবার বললাম যে নিয়ে আসো, যে দিক দিয়ে দরজা দিব ওই দিক দিয়ে আরেকটা খুঁটি প্রয়োজন, তাই সে কী করলো, আরেকটা খুঁটি আমাকে আইনা দিল। আইনা দেওয়ার পর আমি দেখলাম যে এটা খুঁটিটা একটু চিকন হয়ে গেছে। তারপরে ওই যে গাছের সাথে যে বাদ দেওয়ার, ওই গাছের সাথে বাদ দিতেছি। এদিকে একটা হাঁস আবার দৌড় পাড়তেছে, দেখতেছে তাদের এই তো ঘর, হাঁসের জন্য খোয়ার পাড়তেছি, এই জন্য হাঁসটা দৌড় পাড়তেছে, দেখতেছে। তো শেষমেশ ফাইনালি শেষ। তারপর আমার বড় ছেলে হাঁস সব আইনে ঢুকাই দিল। এই যে দেখেন সব হাঁস আমার বড় ছেলে আইনে ঢুকাই দিছে। হাঁসগুলা ভয় পাইতেছে, নতুন ঘর পায় আস্তে আস্তে কিন্তু ভয় পাইতেছে। তো এখন ওই যে আমি আবার পাশ দিয়ে দেখতেছি কোথাও কোনো সমস্যা আছে কি না, সমস্যা থাকলে সেগুলো সলভ করে দিতে হবে। তো দেখেন ফাইনালি আমার ঘর কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন সবাই, ঘরটা আমার পুরাটাই কমপ্লিট হয়ে গেছে আর কি। এখানে আমার টোটাল হাঁস হচ্ছে 10টা, এখানে আছে 8টা, আর 2টা বাহিরে আছে। এই যে দেখেন খুব সুন্দর একটা ঘর তৈরি করে ফেললাম। তো আজকে এই পর্যন্তই। এদিকে আবার আমার বড় ছেলে সে জানে এই হাঁস ধরে ধরে দেখতেছে ঠিক আছে কিনা, বা হাঁসের কোনো প্রবলেম আছে কিনা। মূলত আমার বড় ছেলে হাঁসগুলা পালে আর কি, আমরা কেউ পালি না, সেই চেষ্টা করে পালার জন্য আর কি। এই যে দেখেন আরেকটা ধরে দেখাইতেছে যেটা ওজন কতটুকু আমার।